আমি তোমার জন্য একটা নাইট ড্রেস নিয়ে এসেছি। কোনো আপত্তি চলবে না। না 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 না, ওসব পরে যাবে না বাড়িতে। দেখো সবকিছু তো এরকম আপত্তি করো না, টেস্ট তো পড়ে। হ্যাঁ পরে তো পরে। শোনো, সবকিছু তো ওরকম ওভার রিঅ্যাক্ট করো না, বুঝলে তো মিঠাই। যে জিনিসের সুবিধা হবে সেটা তো তোমার পোষায় না, তাই না? সবসময় কমপ্লিকেট করতে হবে জিনিসপত্র, বৌমাগিরি করবে সবসময়। তুমি তুমি কোন কোন সেঞ্চুরিতে বাস করো? হ্যাঁ, শাড়ি পরবে তো? ফাইন, আমি এনে দিচ্ছি। আরে বাবা, মিঠাই তো মিঠাই থাকবে নাকি? এই যে এটাতে হবে তো? তুমি রাগ করেছো? টমি আগরওয়াল, টমি আগরওয়াল আমাদের বাড়ির আশপাশে গুড়গুড় কেন করছিল? কি চাই কি ও? হাত ফসকে বেরিয়ে গেল। স্টুপিড অফ আস, হাউ স্টুপিড অফ আস। এই কি হয়েছে তোমার? তুমি এরকম কেন করছো? কি হয়েছে? কি হয়েছে? তুমি এই অবস্থায় এখানে কি করছো? হ্যাঁ, তোমাকে বারণ করেছিলাম না এই অবস্থায় নিচে আসতে। কি তোমাকে কি এবারে বেঁধে রাখতে হবে নাকি মিঠাই? বাবা, তুমি ঘর থেকে বেরিয়ে এসেছো, আমাকে কিছু বলনি, আমার চিন্তা হয় না? তুমি এখানে একা একা কি করছো বলো তো? আর তুমি রেগে আছো কেন? কার ছবি এটা? দেখি। কারোর ছবি না, আমার জাস্ট ঘুম আসছিল না রাত্রিবেলা, তাই ভাবলাম একটু স্কেচ করি, আর কিছু না। উচ্ছে বাবুজি,
মিঠাই কিন্তু তোমাকে চেনে। হ্যাঁ, কি প্ল্যান করছিলে তুমি বলো? ওই অমি আগরওয়ালকে ধরার প্ল্যান করছিলে পুলিশের আগে ছাড়া? শোনো না, বলছি তুমি এসব কথা বাদ দাও, চলো শুতে, চলো চলো। এই দাঁড়াও, আমি জানি তুমি এগুলো মানো না, কিন্তু মিঠাই মানে। সত্যিটা বলো। নাই। আরে কি হলো? কি কি আর কি কি ব্যাপারটা কি বলবো? কি কি হয়েছে নাকি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে? কিছু হয়নি দাদাই, আমি একটু জাস্ট আঁকছিলাম, ঘুম আসছিল না তাই। তুমি আঁকছিলে? বাবা, বাবা এখানে ছবিটা দেখো। কোথায় গেল? কি ছবি? অমি আগরওয়ালের ছবি। এই তো ছদ্মবেশে অমি আগরওয়াল না বাবা? দেখো বাবা, ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। সেটা কি জানবো ভাই? আমরা সবে এত বড় বিপদ কাটিয়ে উঠলাম, আবার কি শুরু করেছো তুমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সবাই মিলে ছেলেটাকে কেন চেপে ধরেছো বলবে? শোনো দাদাই, আমি আজ নিজের চোখে অমি আগরওয়ালকে দেখেছি। আমাদের বাড়ির বাইরেই ছিল। এমন ছদ্মবেশে ছিল আমি নিজেই ওকে দেখে চিনতে পারিনি। মানে ভাবতে পারছি না অমি আগরওয়াল এইভাবে ধোকা দেবে আমাদের। আমি না একটা কথা ডিসাইড করে নিয়েছি, অমি আগরওয়ালকে আমি নিজের মতন খুঁজবো। দেখো, রুডি তোকে ল মেনে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। এভাবে হবে না দাদা। শোনো, তুমি যা যা বুঝতে পেরেছো সেগুলো পুলিশ দাদাদের গিয়ে বলো না। আরে বাবা তো এমনি এমনি ভয় পাচ্ছেন না, বলো। এবার কিন্তু অমি আগরওয়াল তোমাকে ছাড়বে না। তুমি সব বুঝতে পারছো, তাও কেন নিজে ঝুঁকি নিচ্ছ বলো? সিদ্ধার্থ, মিঠাই কিন্তু ভুল কথা। হ্যাঁ রুডি, আজ আমি একটা কথা বুঝতে পেরেছি। মানে একটা ছবি এঁকেছি আমি ওই ভিখারিটার। মোস্ট প্রবাবলি ওটা অমি আগরওয়াল। দেখ, আমি একটা সাজেশন দিচ্ছি, তুই আজ রাত্রেই ওকে সার্চ করতে লোক লাগা। আমার না কেন জানি না মনে হচ্ছে আজ রাত্রেই ও ধরা পড়বে। ऊपर से वो सनग्लास भी खो गया। पुलिस को मिला तो नहीं? চলো চলো এসো। সব ডেনগুলো ভালো করে সার্চ করো।
আচ্ছা ঠিক আছে, আমি পরে। हाँ सर, क्या हुआ? অমির চোখের মনির হ্যালো তমাল, এই কদমতলার আশেপাশে আমি নেই। অন্যান্য ডেরাগুলোই ভালো করে সার্চ করো, আর কোনো হ্যাঁ হ্যালো রুডি, বলছি তুই এক্ষুনি মনোহরায় আয়। আরে রাজীব দাদা নিপাকে নিয়ে এসেছে এখানে। তুই কাল সারা রাত ফিরিসনি বাড়িতে, নিপা একা ছিল। হোয়াট ইজ দিস? না না, আমি ওসব শুনতে চাই না। দিস ইজ নট ডান। তুই এক্ষুনি আয়, আমরা ওয়েট করছি। আর কি করবে পুলিশ দাদা? তুমি কাল রাতে যেভাবে বলেছো পুলিশ দাদাকে, তারপর কি বাড়িতে বসে থাকবে? বাবা আমি তো যেতেই চেয়েছিলাম, তোমরাই তো সবাই আটকালে আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা সবাই আটকালে মানে? আরে রাজীব দা, আমি সিদ্ধার্থ, এইভাবে একা একা বেরিয়ে যাওয়াটা তো পাগলামি। হ্যাঁ আমি মানছি যে অমি আগরওয়াল আমাদের যথেষ্ট ক্ষতি করেছে, কিন্তু তাই বলে ওই রকম একজন অপরাধীকে ধরা কিন্তু সহজ হবে না। যেখানে পুলিশ ধরতে পারছে না সেখানে তুমি একা একা বেরিয়ে যাবে? হ্যাঁ, একা একা বেরিয়ে গিয়ে কি করবে? এটা তো হঠকারিতা। অ্যাগ্রিড দাদা, ঠিকই বলছিস। আর তাছাড়া সিডি যেই ছবিটা এঁকেছে, এটা দেখে কি আমরা 100% শিওর হতে পারছি যে এটাই অমি আগরওয়াল? আরে বাবা তুমি চোখগুলো প্রপারলি দেখো, দেখো অমি টাইপেরই। ইনফ্যাক্ট মিঠাইরও সেটাই মনে হয়েছে। কি বলো না কিছু? হ্যাঁ, আমার কিন্তু দেখে টাইম মনে হয়েছিল নতুন জামাইবাবু। মিঠাই দেখো, একটা কথা বলি, যখন আমরা সারাক্ষণ একটা কথা নিয়েই ভেবে যাই না, তখন সেরকমই ঘটছে বলে মনে হয় আমাদের। রাতুল, তুমি কি বলতে চাইছো বলো তো? মানে দাদা ভাই এই যে ছবিটা এঁকেছে, এটা অমি আগরওয়ালের নাও হতে পারে। ভাইয়া কিন্তু খুব ভুল কিছুও বলেনি। সিট তো সমানে অমির কথাই ভেবে চলেছে না। দাদা ভাই, তুমি যখন ভিকিরিকে টাকাটা দিলে, তখন তো তোমার মনে হয়নি যে ওটাই অমিজি? মনে হয়েছিল? তখন তোকে একটা সাধারণ ভিকিরি মনে হচ্ছিল, তাই না? কি তুমি টাকা দিয়েছো ভিখারিকে?
কিন্তু তুমি খুব কাছ থেকে দেখেছিলে না? এই দাঁড়াও দাঁড়াও, তুমি তো সাধারণত কাউকে টাকা দাও না, তাহলে হঠাৎ টাকা কেন দিয়েছিলে? মিঠাই, তুমি অনেক দিন বাদে সুস্থ হয়ে বাড়ি ফিরেছো বলে দাদা ভাইয়ের ভালো কিছু করতে ইচ্ছে করছিল, আর তাই দাদা ভাই ওই ভিখিরিকে টাকা দিয়েছিল যাতে সেই টাকা দিয়ে ও মিষ্টি কিনে খায়। কিন্তু জানো তো, তখনও দাদা ভাইয়ের কিছুই মনে হয়নি। মনে হবে কি করে? ওই যে রাতুল বললো না, তখন তো মনের মধ্যে মিঠাই রানী ছিল, তাই সর্বক্ষণ চতুর্দিকে মিঠাই রানীকে দেখছিল। এই যেমন আমি 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 কি করি, আমি যেমন সর্বক্ষণ কাকে দেখি আমার চতুর্দিকে? কাকে? আমার গিন্নিকে। আমার গিন্নি হলো আমার ধ্যান জ্ঞান, তাই না? দাদা আমিও সারাক্ষণ আমার প্রফেসরকেই দেখতে থাকি। দাদা ভাই, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও মিঠাইয়ের কাছে যাও। আমার কথা কেউ ভেবো না। এই শোন, একদম বেশি পাকা পাকা কথা বলবি না, হ্যাঁ? এতদিন ধরে না তোর কথাই ভাবা হচ্ছে। মিঠাই মিঠাই শোন না, তুমি তো বুঝতে পারছো, বলো শুধু তো রিসেপশনটাই হচ্ছিল, তার মধ্যে এত বড় একটা বিপদ হয়ে গেল। বলছি কি, আর কোনো ফাংশন হবে না? তাই তো নিপা দিদি, দেখেছো কাণ্ড? আমি তো একদম ভুলে গেছি। আমার তো হাসপাতাল থেকে ফিরে এটা নিয়ে ভাবা উচিত ছিল। কি নিয়ে ভাবা উচিত ছিল? ফুলসজ্জা। আর নিপা দিদি আর পুলিশ দাদার ফুলসজ্জাটা নিয়ে ভাবা উচিত ছিল না? ওদের ফুলসজ্জা হবে না? হে ভগবান, এই এত কিছুর মধ্যে তো ঠিক এটা মনে আছে না রে? দাঁড়া, রুদ্রদা আসুক, সবটা বলছি। এই তো রুদ্রদা এসে গেছে না, আসুন। আমি কি বলেছিলাম? হ্যাঁ, অবসেসড হয়ে থেকো না। সিডি যে সন্দেহটা করছে না, ইটস আ হাঞ্চ, খটকা। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এরকম তো কোনো গ্যারান্টি নেই যে সত্যি সত্যি অমি আগরওয়ালই এখান দিয়ে ভিখিরি সেজে গিয়েছিল। ফাইন, ঠিক আছে, তোমরা যখন সবাই মিলে এত করে বলছো তাহলে হয়তো আমি ভুল দেখেছি, কিন্তু আমি একটা কথা। না, আর কোনো কিন্তু না, অনেক হয়েছে। পুলিশ দাদার অবস্থাটা একবার দেখো। দেখো পুলিশ দাদা, সবে তোমার নিপা দিদির সঙ্গে বিয়ে হয়েছে। তুমি এর মধ্যে না বাইরে রাতে থাকবে না গো। আমি বলছি শোনো, তুমি এখন আর এগুলো নিয়ে ভেবো না, তুমি এখন শুধু বিয়েটা নিয়ে ভাবো। আরে বিয়ের তো ফাংশন বাকি আছে এখনো, নাকি? কি হলো আবার? ওঠার কি হয়েছে তোমার? এই তুমি এত ব্যস্ত হলো না তো। আরে বাবা, হাঁটা চলা তো অভ্যাস করতে হবে নাকি? সিড, কাল সারা রাত জুড়ে পুলিশ অনেক কটা জায়গায় রেড করেছে, তো এখন ওই স্কাউন্ড্রি লোমিটার কোনো ট্রেস পাই। আমার মনে হয় তুই যাকে দেখেছিস সে হয়তো আমি নয়। যাই হোক, আমি আজ থেকেই পুলিশ পোস্টিং করছি বাড়ির আশেপাশে। সন্দেহজনক কাউকে ফ্রিকোয়েন্টলি দেখলেই আমাকে খবর দেবে। রুডি বলছি, এখন এসব কথা ছাড়। মিঠাই, তুমি একবার নিপার কথাটা বলো না রুডিকে। হ্যাঁ পুলিশ দাদা, দেখো আমার অসুস্থতার কারণে তো তোমাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়নি, ফুলসজ্জাটা বাকি থেকে গেছে। হ্যাঁ রুদ্রদা, আর এবার আমরা সবাই মিলে তোমার আর নিপার ফুলসজ্জাটা খুব বড় করে করাবো। ও ইয়েস, রুডিদা, আর ইউ রেডি? রেডি? এই যে শোনো, আমি কিন্তু এবারে আর আড়ি পাততে পারবো না। কেন? আরে বাবা, ছোট গিন্নির ফুলসজ্জা তো সমস্ত কিছুই নিশ্চয় ফিল্মি কায়দায় হবে।
অত কিছু সহ্য করার মতো ক্ষমতা আমার হার্টের নেই। रुद्रदा जी लीजिए चाय।